বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এই অধ্যায়ে 16 এ নাম্বার অঙ্কটা এখানে উঠানো আছে। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে বলছে a ইকুয়াল হাফ ইন্টু বি প্লাস সি, বি ইকুয়াল হাফ ইন্টু সি প্লাস এ এবং সি ইকুয়াল হাফ ইন্টু এ প্লাস বি। এইগুলো আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমি লিখছি, দেওয়া আছে এইটা। তাহলে আমি এটা এখন সমাধান করে ধরি। এইটা লেখো, এটা লেখো আছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ইকুয়াল এক্স ধরলাম, এবং এ ওমেগা এইটা লেখো প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার সমান সমান ওয়াই ধরো। তাই যদি হয় আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, আমরা যদি এখানে বসায় দেই তাহলে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, তারপর হচ্ছে কিউব প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার কিউব ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি যদি এখানে এইটা সমান সমান কি ধরছিলাম, এক্স, এক্স বসাই দিলাম এক্স কিউব, তারপর প্লাস এইটা সমান সমান কি ধরছিলাম, ওয়াই, ওয়াই কিউব, এইটা সমান সমান হচ্ছে 0। এখন দেখো তো এ কিউব প্লাস বি কিউব, উৎপাদকের সূত্রটা লেখো তো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লেখা যায় না? তাহলে এই সূত্রটা এখানে বসাই দাও। তাহলে আমরা লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। আচ্ছা, আর একটা কাজ করো, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান লেখা যায় 0। আর আমি যদি এইভাবে লিখি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1, লেখা যায় কি না বলো তো? যায়। এই 1টাকে ওই পাশে পার করে দিলাম, তাহলে এটা -1 হলো। ঠিক এই কাজটা এখানে করো, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার, এখানে দিলাম আমি প্লাস, আর -1টা এখানে নিয়ে নিলাম, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো -1টা এখানে নিয়ে নিলাম, এই যে -1-এর মানটা আমি এটা বসাই দিব। এক্স প্লাস ওয়াই এটা এইভাবেই থাক, তাহলে এক্স স্কোয়ার -1-এর পরিবর্তে আমরা বসাইতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার ইকুয়াল 0। তাহলে গুণ করে দাও, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার, এইটা দিয়ে এটা গুণ করো এক্স ওয়াই ওমেগা, এইটা দিয়ে এটা গুণ করো এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা যা আছে তাই থাকবে, এই দুটা থেকে কমন নাও, এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই ওমেগা। তাহলে এক্স যদি আমাকে বানাইতে হয় তাহলে ওয়াই ওমেগা স্কোয়ার আমাকে কমন নিতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখানে প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে তো ওমেগা ছিল না, ওয়াই স্কোয়ার তো ছিল, তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করো,
ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে কত হয় ওমেগা কিউব। তাহলে এখানে এটা মনে রাখো ওমেগা কিউবের মান হচ্ছে 1। ঠিক আছে, এখন আমরা কমন নেব এই দুটো থেকে একটা। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই ওমেগা, এখানে থাকে এক্স আর এখানে থাকে ওয়াই ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এটা 1 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে, এখন আমরা এগুলো আলাদা আলাদা করে মান বাইর করব। তাহলে আমরা প্রথমত এক্স প্লাস ওয়াই এর মানটা বাইর করে নিব। এক্স সমান সমান কি ধরছিলাম দেখো তো, তোমরা একটু প্রশ্নটা দেখে নাও। এক্স সমান সমান ধরছিলাম হচ্ছে এইটা এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, আর ওয়াই সমান সমান ধরছিলাম এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগার উপর স্কোয়ার। হ্যাঁ, দেখে দেখে একটু মানটা বসায় দাও। এ ওমেগা স্কোয়ার বি সি ওমেগা প্লাস ওয়াই এর মানটা বসাও তো, এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আমরা এটা ওয়াইয়ের এক্স প্লাস ওয়াইয়ের মানটা বাইর করতেছি। তাহলে এখান থেকে এই যে দেখো তো একটা বি আর একটা বি কয়টা হলো, দুইটা বি। তাহলে এই যে এ কমন নাও তো, এখান থেকে এ যদি কমন নেই থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর যদি সি কমন নেই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা বি প্লাস এ, এইটা সমান সমান লেখা যায় -1 প্লাস সি, এইটা সমান সমান লেখা যায় -1। কিভাবে দেখো, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান -1। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2b মাইনাস এ মাইনাস সি। কিসের জন্য পাইলাম এটা, এক্স প্লাস ওয়াই এর জন্য। তারপর আর একটা সমীকরণ কি ছিল দেখো, এখানে ছিল একটা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা, এইটা বসাও। তাহলে এইটার জন্য আমরা পাবো অতএব এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স এর মানটা বসায় দাও, এইটা হচ্ছে এক্স এর মান এ ওমেগা স্কোয়ার প্লাস বি সি ওমেগা প্লাস ওমেগা ইন্টু ওয়াই এর মানটা বসায় দাও। ওয়াই এর মানটা কোনটা ছিল, এইটা। ওয়াই এর মানটা ছিল এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগার উপর স্কোয়ার ইকুয়াল 0। এখন আমরা এটা গুণ করে দিব, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, ওমেগা দিয়ে এটা গুণ করলে এ ওমেগা স্কোয়ার, ওমেগা দিয়ে বিকে গুণ করো বি ওমেগা, ওমেগা দিয়ে সি ওমেগা স্কোয়ারকে গুণ করলে ওমেগা কিউব। তাহলে এখান থেকে আমি এই দুটা লিখতে পারি, আমি যদি এটা লিখি এ 2a ওমেগার উপর স্কোয়ার। তারপর এখান থেকে দেখো যদি বি কমন নেই 1 প্লাস কি থাকতেছে দেখো তো ওমেগা, আর এখান থেকে যদি আমি সি কমন নেই, আচ্ছা এইটা আগে লেখো, আর একটা লাইন লেখো, আর ওমেগা কিউবের মান কত 1 শুধু সি। তাহলে এখান থেকে লেখা যায় 2a ওমেগার উপর স্কোয়ার প্লাস, আর এইটা সমান সমান কি লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস সি যদি কমন নেই তাকে 1 প্লাস ওমেগা,
আর তাহলে এখানে আমি লিখতে পারি 2a ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা স্কোয়ার, এইটা সমান সমান লেখা যায় মাইনাস সি ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি ওমেগা স্কোয়ার কমন নেই তাহলে 2a মাইনাস বি মাইনাস সি, এইটা হলো আমার এক্স প্লাস ওয়াই ওমেগার মান। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ওমেগা। আর একটা আছে কত, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। তাহলে এইটার মানটা একটু বাহির করো। হ্যাঁ, তাহলে আমরা এক্স এর মানটা বসাই দেবো। এই যে এইটা এক্স এর মানটা হচ্ছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারটা কমন নাও, ওয়াই এর মানটা বসা দাও এ ওমেগা বি সি ওমেগা স্কোয়ার, গুণ করে দাও। তাহলে আমি যদি এটাকে গুণ করি তাহলে এ ওমেগা স্কোয়ার বি সি ওমেগা, এটাতে এটা গুণ করো, এ ওমেগার কিউব প্লাস বি ওমেগা স্কোয়ার, তাহলে সি ওমেগা টু দি পাওয়ার কত 4। তাহলে আরেকটা লাইন লেখো, এ ওমেগা স্কোয়ার লেখো প্লাস বি সি ওমেগা, ওমেগা কিউবের মান 1 শুধু এ প্লাস বি ওমেগা স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে সি ওমেগা কিউব ডট ওমেগা। ঠিক আছে, ওমেগা কিউবের মান কত 1। তাহলে এখানে 4টাকে ভাঙাই দিলাম, 3টার একটা 4টা। তাহলে এই দুইটার থেকে এ কমন নাও। যদি আমি এখান থেকে এ কমন নেই তাহলে লিখবো ওমেগা স্কোয়ার প্লাস 1। যদি আমি বি কমন নেই এইটার থেকে আর এইটার থেকে, প্লাস বি কমন হলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান তো 1, শুধু সি ওমেগা থাকে। তাহলে এখানে লেখা যায় 2 সি ওমেগা। তাহলে এইটা সমান সমান আমি লিখতে পারবো এ মাইনাস ওমেগা প্লাস বি মাইনাস ওমেগা আর এখানে 2 সি ওমেগা। তাহলে এখান থেকে ওমেগাটা আমি কমন নেই, তাহলে 2 সি ওমেগা কমন নিলে মাইনাস এ, ওমেগা কমন নিলে মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমি পাইলাম। তাহলে দেখো 1 নং হতে পাই বা 1 ইমপ্লাস দ্যাট দিচ্ছি। তাহলে 1 ইমপ্লাস দ্যাট দেখো, এই যে এখানে আমাদের এখানে বাইর করা আছে, এখানে লিখতেছি আমি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ওমেগা, তারপর আছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এখন আমরা মানগুলো বসাই দিব। তাহলে এখন দেখো তো একটু, এই যে আমি এখানে দেখছি এক্স প্লাস ওয়াই সমান সমান কি লিখতে পারি এটা। ঠিক আছে, এটা মানটা বসাই দাও। অতএব 2b মাইনাস এ মাইনাস সি, এইটা এক্স প্লাস ওয়াই ওমেগা, দেখো এক্স প্লাস ওয়াই ওমেগা। ঠিক আছে, এটা সমান সমান লিখতে পারবো আমি এইটা। তাহলে বসায় দাও। তাহলে এখানে আমি বসাই দিচ্ছি ওমেগার উপর স্কোয়ার 2a বি মাইনাস সি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এই যে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এখন যেটা বাইর করলাম এই যে এটা লেখা যায় ওমেগা ইন্টু 2c মাইনাস এ মাইনাস বি ইকুয়াল 0। তাহলে দেখো তো এই যে ওমেগা স্কোয়ার আর ওমেগা কিউব, তার মান কত 1। তাহলে এগুলো সবগুলো ইন্টু অবস্থায় আছে, তাহলে এগুলো আমি প্রত্যেকটা সমান সমান 0 ধরতেছি। 2b মাইনাস এ মাইনাস সি ইকুয়াল 0, অথবা এইটার সমানও 0, 2a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল 0, অথবা এইটা সমান সমান 2c মাইনাস এ মাইনাস বি সমান সমান 0। এখান থেকে মান বাইর করে নাও তো। তাহলে এখানে আমি যদি 2bটা লিখি তাহলে 2b আর
মাইনাসটা ওই পাশে গেলে প্লাস প্লাস সি, অতএব বি সমান সমান লেখা যায় এ প্লাস সি ভাগ 2। ঠিক আছে, তারপর এইটা নাও, তাহলে 2a সমান সমান হচ্ছে বি প্লাস সি, অতএব এ সমান সমান লেখা যায় বি প্লাস সি ভাগ 2। এখান থেকে তাহলে 2c সমান সমান এ প্লাস বি, তাহলে সি সমান সমান এ প্লাস বি ভাগ 2, অথবা এটাকে এইভাবেও রাখতে পারি 2 ইন্টু এ প্লাস বি, সবগুলোকে এইভাবেও রাখা যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কটা একটু বড়, তবে একটু নিয়মটা যদি মনে রাখো তোমাদের খুব বেশি কঠিন মনে হবে না। এখন তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। এখানে দেখো 16-র বি নাম্বার অঙ্কটা দেওয়া আছে। এক্স সমান সমান দেওয়া আছে পি প্লাস কিউ, ওয়াই সমান সমান দেওয়া আছে পি প্লাস কিউ ওমেগা, জেড সমান সমান দেওয়া আছে পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার। তাই যদি হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল 3 ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো আমরা এখন সমাধান করি। তাহলে দেওয়া আছে এক্স ইকুয়াল পি প্লাস কিউ, ওয়াই ইকুয়াল কিউ ওমেগা এবং জেড ইকুয়াল পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরো বা বাম পক্ষ ধরো, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এক্স কিউব বলতে মানটা বসায় দাও তো, তাহলে পি প্লাস কিউ তারপর হচ্ছে কিউব, তাহলে পি প্লাস কিউ ওমেগা তারপর কিউব। জেড সমান সমান পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার তারপর হচ্ছে কিউব। তাহলে এটা সূত্র বসায় দাও, ঘনমূলের সূত্রটা বসায় দাও। এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস, এইটার এখন সূত্র বসাবো। তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস বি কিউব, ওমেগা কিউবের উপর কিউব, ডাব্লুর উপর কিউব বা ওমেগার উপর কিউব। তারপর আমরা এইটা বসাবো প্লাস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, তাহলে ওমেগার উপর 4 পাওয়ার প্লাস কিউব ওমেগার উপর হচ্ছে 6 পাওয়ার। ঠিক আছে, আমি শুধু সূত্র বসাই দিলাম, ঘনমূলের সূত্রটা। এখন দেখো এগুলো যোগ করে নাও। কিউব কয়টা আছে দেখো তো, পি কিউব একটা, পি কিউব দুইটা, পি কিউব তিনটা, পি কিউব, তাহলে 3 পি কিউব। তারপর দেখো 3 পি স্কোয়ার কিউ কয়টা আছে, 3 পি স্কোয়ার কিউ, এখানে আছে 3 পি স্কোয়ার কিউ একটা, আচ্ছা 3 পি স্কোয়ার কিউটা কমন নাও তো, 3 পি স্কোয়ার কিউ এখান থেকে যদি কমন নেই 1 প্লাস 3 পি স্কোয়ার কিউ এখান থেকে কমন নিলে ওমেগা, আরও যদি নাও 3 পি স্কোয়ার কিউ এখান থেকে যদি নাও ওমেগা স্কোয়ার। ঠিক আছে,
এইবার নেওয়া হচ্ছে 3p² 3p² কমন নাও, তাহলে এখান থেকে 3p² কমন নিলে এখানে থাকে ω² প্লাস 3p², তাহলে এটা যদি না ω4 ω³ তাহলে ω³ মান আরেকটা থাকে ω। ঠিক আছে, তাহলে আমি এইটা নিলাম। তাহলে কিউ কটা হয়েছে দেখো তো, একটা, এটার মান 1, একটা, দুইটা, এটা একটা, তিনটা, তাহলে 3 কিউব। তাহলে 6টাকে আমি কিভাবে ভাঙাবো, এইভাবে। ঠিক আছে, এটার মান হচ্ছে 1, 1-এর উপর স্কোয়ার মানে 1ই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইটার মান কি 0, এইটার মান 0, তো 0 মানে সবগুলো 0, তাহলে এখান থেকে 3p³ আর এখানে আছে 3q³। তাহলে আমি যদি 3 কমন নেই, p³ q³ এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব, অর্থাৎ 16C। এই অঙ্কটা দেওয়াই আছে এখানে, দেখো তোমরা একটু বই থেকে দেখে নাও, কিতাব স্যারের বইয়ের সঙ্গে মিলাও, তাহলে 16C মিলে যাবে। দেওয়া আছে p ইকুয়াল 1/√2, 1 প্লাস √/-1 ব্র্যাকেট, এইটা দেওয়া আছে। এইটার থেকে আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা যাই হোক, আগে এখান থেকে আমি মান বাইর করি। উভয় পাশে বর্গ করতেছি, বর্গ করো তো, তাহলে 1/2, বর্গ করলে 1 প্লাস, ঠিক আছে, উভয় পাশে বর্গ করলাম, p² রাখি দাও, তাহলে 1/2, বর্গের সূত্র স্কোয়ার প্লাস 2ab, 2ab বলতে হচ্ছে প্লাস b² √/-1, তারপর হচ্ছে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, হাফ থাক, তাহলে 1 প্লাস 2 i² সমান হচ্ছে -1, এই i² সমান -1, ঠিক আছে। আর এটা হচ্ছে স্কোয়ার রুট কাটা, তাহলে -1, -1 প্লাস 1 কাটা যায়, তাহলে এখানে থাকে হাফ ইন্টু 2 শুধু i, এই 2 কাটা গেল, এটা পাইলাম আমি শুধু i। ঠিক আছে, তাহলে দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড ধরো, আমি উঠাইছি, তোমরা একটু বইয়ের সঙ্গে মিলাই নিও। p⁶ 4 p-র উপর স্কোয়ার প্লাস 1, তাহলে আমরা এটা কিসের মান পাইলাম বলো তো, p² মান। তাহলে আমাকে ওইভাবেই ভাঙাইতে হবে, 6টাকে আমি ভাঙাইলাম, এটাকে ভাঙাও, ভিতরে একটা স্কোয়ার দাও, বাইরে একটা স্কোয়ার দাও, 1, i-র উপর কিউব, i-র উপর স্কোয়ার প্লাস শুধু i প্লাস 1। তাহলে দেখো i³ সমান কি লেখা যায়, i³ সমান i² ডট i, তাহলে i² সমান কত, -1i, তার মানে i³ সমান লেখা যায় -i। তাহলে এইটা সমান বসাচ্ছি আমি -i, i² সমান -1 প্লাস i প্লাস 1, তাহলে +1 -1 কটা, প্লাস i -i কাটা, এটা সমান 0। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো তোমাদের কাছে একটা 16 ই নাম্বার অঙ্ক দেওয়া আছে। দেখো 16 ই নাম্বার অঙ্কটা এইরকম, 16 ই
অঙ্কটা আমি করাবো না, এই অঙ্কটা এই টাইপের অঙ্ক আমি করাইছি। এটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে 0 যদি হয়, এত হলে তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে কিউ প্লাস, তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা তারপর হচ্ছে তোমার কিউ ইকুয়াল দেখাতে হবে 27 এক্স ওয়াই জেড। এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক আমি একটা করলাম। প্রথমের অঙ্কটাই আমার ছিল এইটা, দেখো একই রকমের ছিল, এখানে এক্স এখানে বি, এখানে সি ওমেগা এখানে ওয়াই ওমেগা, এখানে এ ওমেগার উপর স্কোয়ার, কিউব দেওয়া ছিল ইকুয়াল 0 দেওয়া ছিল, আর এখানে এইটা ছিল না। এইটা সমান সমান 27 এক্স ওয়াই প্রমাণ করতে বলছে, আর এটা এ সমান সমান প্রমাণ করতে বলছে। তাহলে এই অঙ্কটা হুবহু তোমাদেরকে করতে হবে, হুবহু। শেষে আসে যে কাজটা তোমাদেরকে করতে হবে, যেমন তোমাদেরকে শেষে আসে এইরকম একটা মান চলে আসবে, বুঝছো? এইরকম মান যখন চলে আসবে সেইখানে তোমাদের একটু কাজ করতে হবে। যেমন সাপোজ ধরো আমি এই অঙ্কটায় তোমাদের লিখতেছি, এই যে এই জায়গাটা আমি লিখতেছি, এটা তো এ বি দিয়ে দেওয়া আছে, তাহলে আমি লিখতেছি এ বি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ওমেগা এ প্লাস সি ওমেগার উপর স্কোয়ার, সাপোজ এইটা। তাহলে এইটা সমান সমান আমরা তো এই মানগুলো বাইর করছিলাম, মান বাইর করছিলাম না? তাহলে এই যে এই আকারটা দেখো, একটা দেখো শুধু এইটা, তাহলে এখানে দেওয়া আছে 2b মাইনাস এ মাইনাস সি, সাপোজ এইটা দেখো। তাহলে এখান থেকে আমাদের একটা এখানে শর্ত দেওয়া ছিল এক্স প্লাস, মনে করো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এই কাজটা করা ছিল। আচ্ছা, আমি যদি এটা তৈরি করে নেই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, আর এখানে যদি আমি 3b দেই, আর এখানে যদি একটা মাইনাস দেই, তাহলে দেখো তো খুব বেশি ক্ষতি হবে নাকি? হবে না। 3b আর এই যে মাইনাস সি, তাহলে এখানে হচ্ছে, এখানে থাকতেছে 3b আর এইটার মান হচ্ছে তোমার 0। তাহলে একটার জন্য আমি 3b পাবো, আর একটা হচ্ছে 3a পাবো, আর একটা 3c পাবো। আর একটার জন্য মনে করো তোমার 3a পাইলাম মাইনাস 0, আর একটার জন্য 3c পাবো, আর একটা হচ্ছে 0। এই যে 3 3 9 3 9 27 27 এ বি সি, এইটা হচ্ছে তোমার প্রমাণিত। ঠিক আছে, ওই অঙ্কটা হুবহু টানে আসে, তোমাদেরকে শেষের দিকে এই কাজটা করতে হবে। শেষের দিকে তোমরা যদি এটা মাথায় রাখতে পারো, তাহলে তোমাদের এই অঙ্কটা কঠিন মনে হবে না। আগের অঙ্কটাই হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো 16 এফ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, প্রমাণ করো। এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, ইকুয়াল 2 এবং -1 যখন n 3 দ্বারা বিভাজ্য ও অবিভাজ্য, এই ক্ষেত্রে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো তো এই আকারটা আমরা জানি ওমেগা সমান সমান কি লিখতে পারি আমরা? -1 প্লাস i√3 ভাগ হচ্ছে 2 এবং ওমেগা স্কোয়ার সমান সমান -1 মাইনাস i√3 ভাগ হচ্ছে তোমার 2। তাহলে তাই যদি হয়, তাহলে এটাকে আমরা প্রমাণ যেহেতু করতে বলছি, আমরা লেফট সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড।
তাহলে আমি লিখতে পারি -1 প্লাস i√3 ভাগ 2 পাওয়ার n, তারপর প্লাস, তারপর -1 মাইনাস i√3 ভাগ 2 পাওয়ার n। তাহলে এইটার পরিবর্তে আমি লিখতে পারি w n প্লাস ওমেগা ওমেগা উপরে স্কোয়ার, তারপর পাওয়ার হচ্ছে n। তাহলে এখানে n সমান সমান ধরে নিচ্ছি আমি 3m, যখন হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি 3m প্লাস ওমেগার উপরে স্কোয়ার 3m। আচ্ছা, এটা এইভাবে করো তো, ওমেগা কিউব পাওয়ার হচ্ছে m প্লাস ওমেগা কিউব উপর হচ্ছে 2m, ওমেগা কিউবের মান 1, এটা হচ্ছে 1 2m, 1 এর উপর যে পাওয়ারে দাও সব সময় কত হয় 1 এ হয়, তাহলে 1 প্লাস 1 সমান সমান কত 2। ঠিক আছে, একটা প্রমাণ আমাদের হয়ে গেল। আবার ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার n। তাহলে এখানে ধরো n সমান সমান হচ্ছে 3m প্লাস 1, 3 দ্বারা অবিভাজ্য, ঠিক আছে। তাহলে ওমেগা 3m প্লাস 1 প্লাস ওমেগার উপরে স্কোয়ার m প্লাস 1। ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, ঠিক তেমনি আলাদাও করে দেওয়া যায়। তাহলে 6m একবারে দিলাম, 3 দুগুণে 6 পাওয়ার 2 একবারে আলাদা করে দিছি। তাহলে এখান থেকে ঠিক আগের মতো করে ওমেগা কিউব m ডট ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার কিউব উপর হচ্ছে 2m, আর এখানে আছে ওমেগার উপর স্কোয়ার। তাহলে এটা 1, 1 এর উপর m পাওয়ার মানে 1ই, তাহলে শুধু ওমেগা। এটা 1, তাহলে এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার। এখন দেখো তো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এখানে কি 1 ছিল, 1টা বেশি লিখছে ওই জন্য মাইনাস, ঠিক আছে। আর এইটা সমান সমান 0 -1, তাহলে এটা -1, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর, রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।